হরে কৃষ্ণ। আমার সবার আগে যে কথাটা মনে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের ভক্তরা অত্যন্ত প্রশংসনীয়। তার কারণ আমি কালকে সকলকে আপনাদের বলেছিলাম 10টার আগে সাড়ে 10টার আগে চলে আসতে, এবং আমি যখন এসে পৌঁছলাম তখন আমাকে সংবাদ দেওয়া হলো সমস্ত ভক্তরা আগে পৌঁছে গেছে। তো এইভাবে যে আপনারা আমার কথার মর্যাদা দিচ্ছেন সেজন্য আমি অত্যন্ত আনন্দিত, এবং এইভাবে আশায় ভালো হয়েছে না? আপনাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, সকলেরই ভালো লাগছে। আজকে আর বলতে হচ্ছে না কেন দেরি করে আসছেন, এবং আপনারা যে এত কষ্ট স্বীকার করে এত দূর দূর জায়গা থেকে সকলে এসেছেন সেজন্য আপনাদের অনেক। আমি জানি এতজন ভক্তের আয়োজন করা সহজ নয়, এবং এই যে আয়োজন হয়েছে সেই আয়োজনের জন্য আমি এই অনুষ্ঠানের কর্তৃপক্ষদের উদ্যোক্তাদের আমি আমার ধন্যবাদ। এবং আপনারাও যে, আমি জানি এতজন আপনারা আছেন, কষ্ট হচ্ছে একটু, আপনাদের একটু না হয়তো অনেক কষ্ট হচ্ছে। এই যে কষ্ট স্বীকার করে আপনারা কৃষ্ণ কথা শুনতে চাইছেন, গৌর কথা শুনতে এসছেন, সেজন্য আপনাদের অসংখ্য। এই অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের? হরে কৃষ্ণ। বঙ্গভূমি, বিশেষ করে পূর্ব বাংলা একটা বিশেষ মহাপ্রভুর কৃপালব্ধ, কৃপাপ্রাপ্ত স্থান। মহাপ্রভু নিজেও এখানে এসেছিলেন, এসে এই পূর্ববঙ্গকে ধন্যাতিধন্য করে গেছেন। মহাপ্রভুর কালকে আমি মহাপ্রভু বাল্যলীলা, কৌমার লীলা কিছু আলোচনা করেছি, কৌমান্ড লীলা, তারপরে আসছে কৌমার লীলা। আর 11 বছর বয়স, মহাপ্রভুর বয়স যখন 11 বছর, তখন তিনি মুকুন্দ সঞ্জয়ের গৃহে টোল খুললেন। টোল মানে পাঠশালা, পাঠশালা মানে বিদ্যালয়, বিদ্যালয় মানে স্কুল। আজকাল টোলও বলে না, বিদ্যালয়, পাঠশালা বলে, কিছু কিছু লোক হয়তো বিদ্যালয় বলে, কিন্তু বিদ্যালয় বলতে অনেকে হয়তো বুঝতে পারবে না। সাধারণত আমরা যাকে বলি স্কুল, মহাপুরু স্কুল খুলেছিলেন। তখনকার দিনে কিরকম ইয়ে হতো, একজন গুরু, একজন শিক্ষক তার শিক্ষকদের, তার ছাত্রদের নিয়ে তিনি শিক্ষা। তখন এরকম বড় আয়োজন ছিল না, একটা স্কুলে 2-3 হাজার ছাত্র ছাত্রী সেরকম ছিল। তখন কেবল একজন শিক্ষক শিক্ষা দিত। আর মহাপ্রভু দেখেন 11 বছর বয়সে তিনি স্কুল খুলেন। কেন 11 বছর, 10 বছর বয়সে তিনি তার সমস্ত শিক্ষা সমাপ্ত করে দিয়েছেন। তিনি সব শিখে নিয়েছেন, কেন তিনি ছিলেন শ্রুতিধর। একবার যেটা শুনতেন সেটাই তার মনে থাকে। এবং তিনি তার স্কুলের এই প্রচলন এত প্রসিদ্ধি লাভ করেছিল, তার বিদ্যালয়, তার পাঠশালা, তার টোল, যে বহু বহু ছাত্ররা তার কাছে শিক্ষা লাভের জন্য। এবং মহাপ্রভু তাদের সঙ্গে তাদেরকে শিক্ষা দিতেন, এবং তিনি অত্যন্ত স্বয়ং অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন। স্বাভাবিক, ভগবান তো, ভগবানের থেকে বড় পণ্ডিত, বড় বিদ্বান আর কে? সেই সম্বন্ধে আমরা একটা কাহিনী আমরা বলবো, একটা ঘটনা, কেশব কাশ্মীর, কালক্রমে আমরা বলবো সেটা।
মহাপ্রভুর কেশব কাশ্মীরের সঙ্গে যে আজকে সেইটাই আমাদের মূল বিষয় থাকবে, কেশব কাশ্মীরি উদ্ধার এবং চাঁদ কাজী। এছাড়া সংক্ষেপে আমি কিছু আলোচনা করে নেব মহাপ্রভুর কৌমার লীলায় 11 বছর থেকে শুরু করে 16 বছর এবং তারও কিছুদিন পরে শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে তার পাঠশালা খুললেন, এখানে শিক্ষা দিতেন। এবং মহাপ্রভু ন্যায়ের বিদগ্ধ পণ্ডিত, ন্যায় শাস্ত্র, ন্যায় মানে যুক্তি তর্ক, তর্ক করা, তর্ক করে মহাপ্রভু কি করতেন, তার মতটাকে তিনি প্রতিষ্ঠা করতেন এবং তিনি বিরুদ্ধ মতেও প্রতিষ্ঠা করে তারপরে ওটাকে স্থাপন করে তারপরে তিনি আবার সেটা যে ভুল সেটা দেখান। একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যেতে পারে, আমরা তো সকলেই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে, মহাপ্রভু যুক্তি দিতেন না সূর্য পশ্চিম দিকে ওঠে, এবং যুক্তি দিয়ে তিনি প্রমাণ করতেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে। তারপরে আবার তিনি প্রমাণ করতেন না সূর্য পূর্ব দিকে ওঠে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাউকে দেখতেন তিনি তাকে প্রতিদ্বন্দ্বিতাকে আহ্বান করতেন, চ্যালেঞ্জ করতেন, তর্ক করতেন। এবং বৈষ্ণবেরা তারা মহাপ্রভুর এই আচরণে একটু ব্যথিত হতো। যেমন মুকুন্দ, শ্রীবাস ঠাকুর, তারা বলতেন যে একদিন মুকুন্দ যাচ্ছেন, মহাপ্রভুকে দেখে তিনি অন্য রাস্তা দিয়ে চলে গেছেন। মহাপ্রভু দৌড়ে গেছে তার পেছনে, তুমি আমাকে দেখে কেন পালিয়ে যাচ্ছ? দেখো তুমি এরকম তর্ক করো, দেখা হলেই তর্ক করো, এই তর্কে কি লাভ? কৃষ্ণ ভক্ত। সেরকম একদিন শ্রীনিবাস আচার্য মহাপ্রভুকে বললেন যে সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্ত করতে। মহাপ্রভু বললেন যে আপনার কৃপায় হয়তো সেটাও একদিন হবে, এবং যখন আমি ভক্ত হব তখন আমি এমন ভক্ত হব যে আপনারা সকলে দেখে আশ্চর্য হয়ে যাবেন। এইভাবে মহাপ্রভু লীলা করছেন। তারপরে মহাপ্রভু এক সময় এই পূর্ববঙ্গে আসে। পূর্ববঙ্গে এসে তিনি বিভিন্ন স্থানে গিয়েছিলেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তার মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছে তপন মিশ্র। তপন মিশ্র তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটার অন্বেষণ করছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না কি করাটাই জীবনের উদ্দেশ্য। শাস্ত্র আলোচনা, যোগ অনুশীলন, এই সমস্ত নিয়ে যখন তিনি বিভ্রান্ত ছিলেন তখন স্বপ্নে একজন তাকে বলে, এক ব্রাহ্মণ তাকে এসে বললেন যে এই যে নিমাই পণ্ডিত এসছে, তুমি যাও তার কাছে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করো। তখন তপন মিশ্র মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর কাছে সেই কথা জিজ্ঞাসা করেছে। মহাপ্রভু তখন তাকে কৃষ্ণ ভক্তির পথ প্রদর্শন করেছে। তপন মিশ্র তখন চেয়েছিলেন মহাপ্রভু সেই অপূর্ব সুন্দর শিক্ষা লাভের পর যে তিনি মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপ চলে যান।
বিশ্ব তখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিমাই পণ্ডিতের সঙ্গে তিনি নবদ্বীপে আসতে যান, কিন্তু মহাপ্রভু তখন তাকে বললেন, না, তুমি বারাণসীতে যাও, সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মহাপ্রভু তখন গৃহস্থ আশ্রমে, তিনি যে সন্ন্যাস নেবেন তার কোনো ইঙ্গিত নেই, কিন্তু মহাপ্রভু এইভাবে তার ভবিষ্যৎ ইঙ্গিত করে গেলেন যে ভবিষ্যতে তিনি বারাণসীতে যাবেন। এবং তপন মিশ্র মহাপ্রভুর কথা শুনে তিনি বারাণসীতে চলে গেলেন। পরে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন তখন তপন মিশ্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তপন মিশ্রের বাড়িতে ছিলেন এবং সেখানে তিনি বারাণসীর প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলাদেশ থেকে যখন এই পূর্ববঙ্গে আসেন, সেই সময় তার বিরহে তার পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবী অপ্রকট হন। তিনি তার বিরহ সহ্য করতে পারেননি, সেই বিরহ রূপ শর্তের দংশনে তিনি তার লীলা সম্বরণ করেন। মহাপ্রভু যখন ফিরে গেলেন তখন তিনি দেখলেন, সেই সংবাদ পান। তারপরে সচী মায়ের অনুরোধে মহাপ্রভু দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, বিবাহ করেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। ভগবানের দুই শক্তি হচ্ছে শ্রী এবং লীলা। ভগবানের তিনটি শক্তি, শ্রী, ভূ, শ্রীদেবী, ভূদেবী এবং লীলা। সেই শ্রীদেবী হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া দেবী, আর লীলা হচ্ছেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। ভূদেবীও শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার বয়স খুবই অল্প, বালক, কিন্তু তিনি অসাধারণ তার পাণ্ডিত্য। সেই সময় কেশব কাশ্মীরি নামক এক বিদগ্ধ পণ্ডিত, তিনি সরস্বতীর বর পুত্র, অর্থাৎ সরস্বতীর কাছ থেকে তিনি বর লাভ করেছিলেন যে সরস্বতী সবসময় তার জিহ্বায় বিরাজ করতেন। এবং এইভাবে সরস্বতীর বর লাভ করে তিনি সমস্ত ভারত ভ্রমণ করে ভারতবর্ষ জয় করেন। তখনকার দিনের পণ্ডিতেরা এইভাবে দিগ্বিজয় করত, অন্যদের পরাস্ত করে তাদের মহিমা স্থাপন করতেন। প্রভুপাদ শ্রী সম্বন্ধে বলছেন যে আজকাল যেমন খেলাধুলায় দিগ্বিজয় হয়, বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন হয়, তারপরে সারা বিশ্বের চ্যাম্পিয়ন হয়, যেমন টেনিস খেলা, গলফ খেলা, ব্যাডমিন্টন খেলা, লোকাল চ্যাম্পিয়নশিপ হয় স্থানীয়, যেমন কক্সবাজারের পরে জেলার পরিষদ, তারপরে সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন, তারপরে এশিয়ান চ্যাম্পিয়ন, তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মানে যে দুজনের সঙ্গে একজন পরাজিত করে এসছে এক দল থেকে, আরেকজন পরাজিত করে এসছে আরেক দল থেকে, তারপরে তাদের দুজনের মিলন হচ্ছে, তারপরে সে তাকে পরাজিত করে সে উপাধি পাচ্ছে যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বা সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।
ঠিক তেমনই পণ্ডিতেরাও তাই করতেন তখনকার দিনে। এর থেকে দেখা যায় যুগে কিরকম পরিবর্তন হয়েছে। আগেকার দিনে পাণ্ডিত্যের এইভাবে দ্বন্দ্ব হতো, আর এখন কি হচ্ছে? খেলাধুলার দ্বন্দ্ব। খেলাধুলা কারা করে? বাচ্চা ছেলেরা করে, কিন্তু এখন বুড়োরাও খেলছে। আর সারা সকলে গিয়ে সেই খেলা দেখতে কত আগ্রহ। তো এইভাবে আমরা দেখতে পাই মহাপ্রভু কিভাবে তখনকার দিনে শ্রেষ্ঠ পণ্ডিত বলে নিজেকে প্রমাণিত করলেন। কেশব কাশ্মীরি সারা ভারতের সমস্ত পণ্ডিতদের জয় করেছে, করে এসেছেন। বাকি আছে আর কেবল নবদ্বীপ। সমস্ত ভারত জয় হয়ে গেছে। তিনি কাশ্মীর থেকে বেরিয়েছেন, কাশ্মীর থেকে উত্তর ভারত থেকে বেরিয়ে পশ্চিম ভারত, দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম দক্ষিণ সমস্ত জয় করে এবং মধ্য ভারত জয় করে তিনি এসেছেন পূর্ব ভারতে নবদ্বীপ। আর নবদ্বীপের কেশব কাশ্মীরির এমনই প্রতিষ্ঠা আর তার এমনই নাম যে তার নাম শুনে সমস্ত পণ্ডিতেরা ভয় লুকিয়ে আছে, কেউ আর এগিয়ে আসতে চাইছে না। কেন? হেরে গেলে তো অপমান হবে। এই হেরে যাওয়ার ভয়ে তারা কেউ এগিয়ে এসে কেশব কাশ্মীরির প্রতিদ্বন্দ্বিতা করছে না। আর কেশব কাশ্মীরি অপেক্ষা করছে এখানে এক নবদ্বীপে সে তার লোকজন নিয়ে সে তার বসতি স্থাপন করেছে এবং অপেক্ষা করছে কখন সমস্ত পণ্ডিতেরা তার আহ্বানে তার সঙ্গে বোঝাপড়া করবে। কিন্তু কেউ এগিয়ে আসছে না। আর এদিকে কেশব কাশ্মীরিও প্রতীক্ষা করছে, কারণ নবদ্বীপ জয় না হলে তিনি যে দিগ্বিজয়ী পণ্ডিত, পুরো ভারতের যে একচ্ছত্র সার্বভৌম পণ্ডিত, সেটা তো স্বীকৃত হবে না। তাই জন্য কেশব কাশ্মীরে অপেক্ষা করে আছে। তা একদিন রাত্রিবেলা তিনি গেছেন গঙ্গার পাড়ে, ভ্রমণ করছেন। পূর্ণিমার রাত, চাঁদ উঠেছে আকাশে। তিনি দেখছেন যে সেই অপূর্ব সুন্দর একটা পরিবেশে একটা অপূর্ব সুন্দর ছেলে কতদের গঙ্গার পাড়ে বসে ছাত্রদের পড়াচ্ছে। কেশব কাশ্মীর দূর থেকে দেখে মুগ্ধ হয়ে গেল, অপূর্ব সুন্দর ছেলেটিকে, এই বালকটিকে। কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, একে? তোরা বললো যে নিমাই পণ্ডিত। তো কেশব কাশ্মীর বললেন, ও নিমাই পণ্ডিত, আমি তোমার পাণ্ডিত্যের কথা শুনেছি, তোমাকে সকলে নিমাই পণ্ডিত বলে। নিমাই পণ্ডিত বললেন, হ্যাঁ, ওরা স্নেহ ভরে আমাকে পণ্ডিত বলে। আসলে আমি সাধারণ ব্যাকরণ পড়াই ছাত্রদের। কেশব কাশ্মীরি বললেন যে, দেখি তোমার পাণ্ডিত্য কতদূর। নিমাই পণ্ডিত বললেন যে, আপনার মতো একজন মহান ব্যক্তির এরকম বিদগ্ধ একজন দিগ্বিজয়ী পণ্ডিতের সান্নিধ্য যখন আমি পেয়েছি, তার যথার্থ সৎ উপযোগ আমি করতে চাই। আপনি দয়া করে আমাদের এই গঙ্গা যে বয়ে যাচ্ছে, এই গঙ্গার মহিমা একটু শোনাবেন। মহাপ্রভু বললেন, ভালো, এখন এই যে ইয়েগুলো বললেন আপনি, তার অর্থটা একটু আপনার বুঝিয়ে দিন এবং এর দোষ গুণ একটু বিচার করুন। কেশব কাশ্মীরি বলল যে, আমার রচনায় কোনো দোষ থাকে, শুধু গুণই থাকে। মহাপ্রভু তখন বললেন, একটা শ্লোক তিনি শোনালেন। সেই শ্লোকটি হচ্ছে, মহত্তম গঙ্গায়াম সততম ইদম আভাতি নিতম যদেশা শ্রী বিষ্ণুর চরণোদ্ভূত
তারপরে এই শ্লোকটির ইয়ে করে তিনি বললেন যে দ্বিতীয়া শ্রী লক্ষ্মীরিব সুরনরৈর অর্চ চরণা ভবানী ভর্তুর্যা শিরসি বিভবতী অতি অদ্ভুত। অর্থাৎ গঙ্গার মহিমা এই বর্ণনা করে এই শ্লোকটিতে তিনি বলছেন যে মহত্তম গঙ্গায়াম সততম আভাতি নিতরাম। গঙ্গার মহিমা এইভাবে নিরন্তর কীর্তিত হচ্ছে। তিনি শ্রী যার মহিমা শ্রী বিষ্ণুর চরণ উদ্ভূত বিভবতী অদ্ভুত, বিষ্ণুর চরণ থেকে তিনি শ্রী বিষ্ণুর চরণাভূত সুভগা সৌভাগ্যশালী, তিনি বিষ্ণুর চরণ থেকে উদ্ভূত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। দ্বিতীয় লক্ষ্মীরিব, দ্বিতীয় লক্ষ্মী দেবীর মতো তিনি সুরনরৈর অর্চিত চরণা, তার শ্রীপাদ পদ্ম, তার চরণ কমল সুর দেবতা এবং মানুষদের দ্বারা পূজিত হয়, এবং তার এমনই অদ্ভুত গুণ যে ভবানী ভর্তুর্যা শিরসা বিভবতী, যে শিব ভবানীর ভর্তা, যে শিব তিনি তার মাথায় তাকে ধারণ করেন। কেশব কাশ্মীরে আশ্চর্য হয়ে গেল। আমি ঝড়ের বেগে আমি এই একটার পর একটা শ্লোক বলে গেলাম, তুমি এই শ্লোকটা মনে রাখলে কি করে? মহাপ্রভু বললেন যে যার কৃপায় তুমি কবিবর হয়েছ, তার কৃপায় কেউ কেউ শ্রুতিধরও হতে পারে। তো মহাপ্রভু বললেন যে এই শ্লোকটির দোষ এবং গুণ আপনি বিচার করে দেন। কেশব কাশ্মীর বলল, আমার রচনায় কোনো দোষ থাকে না, কেবল গুণই আছে। তুমি দোষ গুণের কি বিচার করবে? তুমি তো সাধারণ ব্যাকরণ পড়া, কবিতা তুমি কি বুঝবে? মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি তো ব্যাকরণই পড়েছি, কিন্তু নবদ্বীপে অনেক কবি আছে, অনেক পণ্ডিত আছে, তারা যখন আলোচনা করে তখন আমি কিছু কিছু তাদের থেকে শুনে আমিও কিছু জানতে পেরেছি। এবং তখন বললে, ঠিক আছে তুমি তাহলে বলো কি দোষ কি গুণ আছে। তখন মহাপ্রভু বললেন যে এতে 4টি গুণ আছে, 5টা গুণ আছে এবং 5টা দোষ আছে। সেই কবিতার দোষগুলি তিনি দেখালেন যে দুটো বিরুদ্ধমতি, ভগ্নক্রম এবং পুনরাত্ম, এবং আরেকটি আমার ঠিক মনে আসছে না। এইভাবে তিনি 5টা দোষ দেখালেন, 2টি বিরুদ্ধমতি, একটি ভগ্নক্রম, একটি বিরুদ্ধাত্ম। যাই হোক, তো এর একটা দোষগুলো তিনি কিরকম দেখিয়েছিলেন, সেগুলো ব্যাকরণের দোষ, কিন্তু একটা দোষ আমরা খুব সহজেই বুঝতে পারি, সেই যে কবিতার দোষটা, সেই দোষটা তিনি, যেটা হচ্ছে বিরুদ্ধাত্ম, মানে বিরুদ্ধ শব্দের ব্যবহার হয়েছে। যেমন ভবানী, মানে কার নাম? ভবানী। দুর্গার নাম ভবানী। কেন দুর্গার নাম ভবানী? কেন ভবের পত্নী বলে তিনি ভবানী, তাই না? স্ত্রীলিঙ্গে ভবের পত্নী ভবানী হচ্ছে। আর ভর্তা মানে স্বামী। তাহলে এখানে কি হলো কথাটা? শিবের পত্নীর স্বামী। তার মানে মনে হচ্ছে শিবের পত্নীর আরেকজন স্বামী আছে শিব ছাড়া, এরকম একটা শব্দের অর্থ হতে পারে। তো এইভাবেই সমস্ত দোষগুলো দেখানো কেশব কাশ্মীরির
মাথা হেট হয়ে গেল। মহাপ্রভু তাকে তর্ক যুদ্ধে আহ্বান করে তাকে পরাস্ত করলেন না, তার তার রচনার মধ্যে ভুল ধরিয়ে দিয়ে তিনি তাকে পরাস্ত করলেন। কেশব কাশ্মীরি অত্যন্ত মর্মাহত হয়ে তিনি মাথা নিচু করে বাড়ি ফিরে গেলেন। মহাপ্রভু ছাত্ররা তাকে করতে যাচ্ছিল, মহাপ্রভু বললেন না, যে জ্ঞানী গুণী ব্যক্তির সম্মান কখনো যেন খর্ব না, জ্ঞানী ব্যক্তিকে কখনো অসম্মান করবে না, তিনি এত বড় পণ্ডিত। এইভাবে মহাপ্রভুর দেখা যেত, যদিও তিনি কাউকে পরাস্ত করতেন কিন্তু তিনি তাকে অপদস্থ করতেন, এবং এইভাবে মহাপ্রভুর দ্বারা পরাজিত হয়েও কেউ কিন্তু ব্যথিত হতো না বা দুঃখিত হতো না। কেশব কাশ্মীরির মনে একটা এসেছিল যে সরস্বতী তাকে বর দিয়েছিল যে তুমি অপরাজেয় হবে, আমি সর্বদা তোমার জীব ভাগবে, এরকম একটা বর ছিল। কিন্তু পরাজিত হয়ে গেল কেশব কাশ্মীর, তাই তিনি ভাবলেন কি সরস্বতীর চরণে আমার কোনো অপরাধ হয়ে গেল। এই মনে করে কেশব কাশ্মীরি অত্যন্ত বিমর্ষ হয়ে তার বাড়িতে গিয়ে বসে আছে। সেই রাত্রে সরস্বতী তার কাছে এসে তাকে বললেন, কেশব, তোমার যে বিদ্যা, সেই বিদ্যা সার্থক হল। তুমি যার কাছে পরাজিত হলে তিনি হচ্ছেন আমারও প্রভু, তিনি স্বয়ং ভগবান। তখন কেশব কাশ্মীরি গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত। মহাপ্রভু তাকে বোঝালেন যে দেখো, এই যে দিগ্বিজয়ের যে স্পৃহা, এর যে আসক্তি, এটা ছেড়ে দিয়ে ভগবানের চরণে তোমার মধ্যে ভগবানের শরণাগত করো। সেই থেকে কেশব কাশ্মীরিও ভগবানের ভক্ত হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাই কি, সেই অতি অল্প বয়সে এই কেশব কাশ্মীরিকে পরাস্ত করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, নয় কি? যেমন আমরা দেখতে পাই যে ধরো কোন একজন শ্রেষ্ঠ হেভি ওয়েট চ্যাম্পিয়ন বক্সিং, এবং তাকে চ্যালেঞ্জ করলো আরেকজন, এবং সে যদি তাকে পরাস্ত করে দেয়, তাহলে সেই এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন উপাধিটা কে পাবে? তখন যে পরাস্ত করলো সে পাবে। তাহলে এইভাবে কেশব কাশ্মীরের দিগ্বিজয় পণ্ডিতের উপাধিটা পরাস্ত করে কে ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে প্রতিগণিত হলেন? নিমাই পণ্ডিত। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু কত সহজে, কত স্বচ্ছন্দে এইভাবে তার নিজের মহিমা প্রকাশ করলেন।